ভারতের প্রভাবে পরিকল্পিতভাবে টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় এখন বড় ক্ষতির মুখে পড়ছে আইসিসি। পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় 36,500 কোটি টাকার চুক্তি হারাতে বসেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। আগামী 15 ফেব্রুয়ারি যদি টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ না খেলে, তাহলে আগামী বছর আইসিসির সঙ্গে জিও স্টারের সম্প্রচার সত্ত্বের চুক্তি নবায়ন নাও হতে পারে। এতে আইসিসির আর্থিক কাঠামোতে বড় ধাক্কা লাগবে, কেননা আইসিসির সিংহভাগ আয় আসে সম্প্রচার সত্ত্ব থেকেই। 4 বছরের জন্য জিও স্টার ও আইসিসির মধ্যে $10 বিলিয়ন চুক্তি হয়েছিল, যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় 36,000 কোটি টাকারও বেশি। এই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর। নতুন চুক্তির নির্ভর করছে ভারত ও পাকিস্তানের ম্যাচের ওপর। আইসিসি টুর্নামেন্টে এই দুই প্রতিদ্বন্দ্বী দলের ম্যাচের সংখ্যার উপর ভিত্তি করেই সম্প্রচার সত্ত্বের দাম নির্ধারণ করা হয়। তাই প্রতি টুর্নামেন্টে দু দলকে একই গ্রুপে রাখার চেষ্টা করে আইসিসি। হিসাব অনুযায়ী ভারত পাকিস্তানের এক ম্যাচ থেকেই প্রায় 200 কোটি রুপি আয় করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থাটি। সাম্প্রতিক বাজার মূল্যে ভারত পাকিস্তান ম্যাচের মোট রাজস্ব প্রায় $50 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 6,000 কোটি টাকার বেশি। পাকিস্তান এমন লোভনীয় ম্যাচ বয়কটের সাহসী সিদ্ধান্ত নেয় এখন ঘুম হারাম আইসিসি কর্তাদের, কেননা এশিয়ান দেশগুলোর রাজনৈতিক অস্থিরতার কারণে আইসিসির সঙ্গে জিও স্টারের নতুন চুক্তি না হওয়ার সম্ভাবনাই বেশি। যদি জিও স্টার চুক্তির নবায়ন না করে, তাহলে আইসিসির সঙ্গে একই মূল্যে নতুন কোনো সম্প্রচার পাওয়া কঠিন হবে, আর এতে আয় কমে যাবে সংস্থাটির। বর্তমান চুক্তি অনুযায়ী প্রায় $600 মিলিয়ন আয় করার কথা আইসিসির। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় 7,000 কোটি টাকার বেশি। এই অর্থ থেকে ভাগ পায় আইসিসির সদস্য দেশগুলো। এখান থেকে বিপুল অর্থ আয় করে ভারতীয় ক্রিকেট বোর্ড। আশঙ্কাজনক হারে তাদের আয়ের পরিমাণ কমে যাবে। তাই ভারত পাকিস্তান ম্যাচ শুধু একটি টুর্নামেন্টের মধ্যেই সীমাবদ্ধ নয়, সেটি আইসিসির ভবিষ্যৎ আর্থিক ক্রিকেট কাঠামোর নির্ধারক হয়ে দাঁড়িয়েছে। তাই ভারত পাকিস্তান ম্যাচ যেভাবেই হোক আয়োজনের জন্য দৌড়ঝাঁপ দিচ্ছে আইসিসি। এই বিষয়টি এখন ওপেন সিক্রেট। এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তারা পাকিস্তানকে অনুরোধ করেছে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার জন্য, তবে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হওয়ায় এখনও অনড় অবস্থায় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে রাজি করাতে না পারলে বড় সড় ক্ষতির মুখে পড়বে আইসিসি। আর এমনটি হলে পক্ষপাতিত্বমূলক আচরণের জন্য পাকিস্তানের এই শক্ত অবস্থান আইসিসির জন্য বড় শিক্ষা হয়ে থাকবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।